আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলাদেশ এবং ভারতের মধ্যে এখন একটা অঘোষিত যুদ্ধ চলতেছে। আর সেটা হচ্ছে ইসকনকে ঘিরে, ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে ঘিরে। এখন কেমন ধরনের যুদ্ধ চলতেছে? দুদেশের ভেতরে একটা বাক যুদ্ধ চলতেছে, আর একটা হচ্ছে মিডিয়া যুদ্ধ। তবে এই ক্ষেত্রে আমরা যেমন বাকযুদ্ধে এগিয়ে, তেমনটাই কিন্তু মিডিয়া যুদ্ধে বলতে প্রোপাগান্ডা ছড়াতে কিন্তু ভারত এগিয়ে। এখন দেখেন, ভারত যে সিদ্ধান্তটা নিল, এটাতে কিন্তু বাংলাদেশ বেশ বিপাকে পড়তে পারে, তবে তাদেরও আছে, পরে আলোচনা তাদেরটাও নিয়ে আমরা করব। যেমন ভারতের যে বিজিবি আছে তারা বলে দিয়েছে যে সোমবারে নাকি তারা সীমান্তে অবরোধ করবে। বলতে সীমান্তে অবরোধ যেটা আছে, পেট্রোল বন্দর যেটা, সেটাকে তারা অবরোধ করবে। সেখানে তারা যাত্রীবাহী কোনো গাড়ি ছাড়া আর কোনো মালামাল বাংলাদেশে পৌঁছতে দেবে না। তাদের কথা হচ্ছে আলু পেঁয়াজ সহকারে যত ধরনের পণ্য আছে বাংলাদেশে তারা রপ্তানি করবে না। আর তার সাথে সাথে আরেকটা বিষয় যেটা আমরা দেখলাম, যে তবে এই বিষয়গুলো কথা বলার পরে যেমন বলছে যে ভারতের জে.এন. রায় যে হসপিটালটা আছে, সেই হসপিটাল তারা ঘোষণা দিয়েছে কোনো বাংলাদেশিকে তারা চিকিৎসা সেবা দেবে না। তবে আরেকটা নিউজ এসেছে যে বরঞ্চ বাংলাদেশি কোনো রুগী তো তারা পায়ই না, স্থানীয় রুগী তারা পায় না, এমন একটা হসপিটালে দাঁড়িয়েছে জে.এন. রায় হসপিটাল। এখন তাদের খুবই বরবাদ অবস্থা, তাদের অবস্থা খুবই সংকটাপন্ন। এখন তারা কি বললো না বললো সেটাও তেমন কিছু আসে যায় না। তবে দু দেশের ভেতরে একটা জাতিগত যদি সমস্যা তৈরি হয়, এর মধ্যে আমরা শুনলাম তারা নাকি সার্জিক্যালি স্ট্রাইক করবে, বিভিন্ন বিষয় নিয়ে তারা প্রস্তুতি নিচ্ছে। তাদের জনসংখ্যা অনেক বেশি, তারপরে আমাদের তিন দিক দিয়ে তারা ঘিরে আছে। এটা অনেকটা আমাদের জন্য একটা বিশাল একটা দুঃসংবাদ এটা আমাদের। তবে এই যে তারা আমাদেরকে চিকিৎসা দেবে না, আমাদের ভিসা বন্ধ করে দিচ্ছে, আমাদেরকে যাওয়ার সুবিধা বন্ধ করে দিচ্ছে, আমাদেরকে কোনো কিছু করতে দেবে না, তারা পণ্য দেবে না। তারপর চমৎকার একটা বিষয় দেখলাম, যেটা রুহুল কবির রেজভী বললেন যে যদি তারা আমাদেরকে চিকিৎসা বন্ধ করে দেয়, তাহলে আমরা তাদের সব টিভি বন্ধ করে দেবো বাংলাদেশে। সুন্দর একটা সিদ্ধান্ত কিন্তু, যেটা বাংলাদেশের সাধারণ নাগরিকরা বা ইসলাম প্রেমী যারা, বিশেষ করে তারা কিন্তু বেশ কয়েক বছর ধরেই কিন্তু সেটা চাচ্ছে যে ভারতীয় এই যে প্রোপাগান্ডা চালায়, ভারতীয় যে সংসার ভাঙার যে এই নাট্যশালাটি, এগুলো আসলে বন্ধ করা দরকার বাংলাদেশে। দেখেন, এখন এগুলো বন্ধ করা দরকার। তবে রুহুল কবির রিজভী আবার বলছেন যে তারা তো রেল লাইনের পাশে এসে সেরা হাগু করে, তাদের তো আসলে তেমন কোনো হাগু করার মতো তেমন একটা ভালো জায়গা নেই, অথচ আমাদের দেশ কত উন্নত এর চাইতে। আমাদের স্থায়ী কুমোট আছে বা আমাদের খুব সুন্দর পরিবেশ, আমাদের এটা মানতে হবে। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম যে ভারতের সাথে এখন যে দ্বন্দ্বটা, সেটা আসলে কিভাবে মেটানো যায়। তবে এই ক্ষেত্রে আসলে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাচ্ছে ভারত, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তারা চাচ্ছে যে কোনো না কোনোভাবে ডক্টর ইউনূসের সরকারকে বিপদে ফেলে দিয়ে তারা আবার তাদের যে পুরো সেই পুরনো বন্ধু যে রয়েছে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে, আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে। এর জন্য যত ধরনের পলিসি আছে, 5ই আগস্টের পর থেকে আপনারা দেখছেন যে বিভিন্নভাবেই কিন্তু অভ্যুত্থান, তারপরে বন্যা, আরও অনেক কার্ড কিন্তু খেলেছেন। কোনো কার্ডে যখন কাজ হলো না, সর্বশেষ কার্ডটা ইসকন কার্ড খেলেছেন। কারণ তারা বুঝতে পারছে যে ইসকনের একটা বৈশ্বিক একটাও কিন্তু ভ্যালু রয়েছে। আমাদের দেশের যেরকমভাবে সন্ত্রাসী করে ইসকন, তেমন ইউরোপের বা শান্তিপূর্ণ দেশগুলোতে হয়তো বা করে না, যার কারণে তাদের একটা ইমেজ থাকতে পারে। এখন এই কার্ডটা খেলছে ভারত। তবে এই কার্ডটা খেলে কিন্তু বাংলাদেশকে মোটামুটি একটা ব্যাকফুটে তারা ফেলে দিয়েছে। এখন তারা বলছে যে আমাদেরকে পণ্য দেবে না। এই শুভেন্দু অধিকারী তো বলেই দিল যে তোমরা চিকিৎসার জন্য করাচিতে যাও, আমরা তোমাদেরকে চিকিৎসা দেব না। আমরা তাদের মিডিয়া বলছে আমরা নাকি পাকিস্তান হয়ে গেছি, আমরা নাকি পাকিস্তানে আবার চলে যাচ্ছি। এই বিষয়গুলো নিয়ে তারা বিশাল আকারে প্রচারণা করেছেন। তারপরে এগুলো কিন্তু বহির্বিশ্বের কাছে তারা ঢালাওভাবে দেখাচ্ছেন। যদিও জাতিসংঘের কাছ থেকে ভয়েস অফ আমেরিকার একটা রেকর্ড দিয়েছেন তারা, যে আওয়ামী লীগের আমলে চাইতে এখন অনেক ভালো আছেন সনাতনীরা। এটা কিন্তু ভয়েস অফ আমেরিকার মুখ বলতে যেটা, আমেরিকার কণ্ঠস্বর যেটা, এটা। এখন আসি আমরা, যে ভারত যে বাংলাদেশকে এত কিছু বন্ধ করে দেবে,
তাহলে বাংলাদেশ কি না খেয়ে মরবে, নাকি ভারতও কিছুটা হবে? এখন দেখেন, ভারতের আমাদের কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আমাদের এগুলো আসে, বেশিরভাগ পেঁয়াজ, ডাল বলেন, চিনি বলেন, আলু বলেন, এগুলো আসে পশ্চিমবঙ্গ থেকে। এখন এই পশ্চিমবঙ্গ থেকে যদি না দেয়, তাহলে আমরা আমাদের বন্ধু দেশ আমরা খুঁজে পাবো। আমরা অন্য কোনো দেশ ঠিকানা খুঁজবো যেখান থেকে আনতে। ইতিমধ্যে পাকিস্তান কিন্তু রেডি হয়ে রয়েছে, ইন্দোনেশিয়া রয়েছে, মালয়েশিয়া রয়েছে, চীন রয়েছে, তারা আছে। হয়তো একটু কষ্ট বেশি পড়বে। বাঙালি জাতি তো 300 টাকা কেজি পেঁয়াজ আর 1200 টাকা কেজি কাঁচামরিচ খেয়ে কিন্তু অভ্যাস আছে। কিন্তু এই যে পেঁয়াজ, দাদাদের যে পেঁয়াজ, এই পেঁয়াজটা কিন্তু পচনশীল একটা পণ্য। পচনশীল পণ্য। এখন দাদারা যদি পেঁয়াজ না দেয়, যদি এই পেঁয়াজগুলো পচে যায়, তাহলে ক্ষতিটা আসলে কার হচ্ছে? ইন্ডিয়ান দাদাদের কিন্তু হচ্ছে। আলু দেবে না, আলু একটা পচনশীল পণ্য, এটা দিবে না, তারা কোথায় রপ্তানি করবে? অন্যান্য দেশে করতে গেলে তো বাংলাদেশের সাথে যে একটা কষ্ট, যে একটা ব্যাপার আছে, বাংলাদেশের সাথে যে একটা দরের একটা ব্যাপার আছে, বাংলাদেশের ক্যারিং একটা খরচের একটা ব্যাপার আছে, সেই বিষয়গুলো কিন্তু মাথায় থাকে। এই কারণে কিন্তু তারা এখানে বিশাল একটা বাজার তাদের। এখন বাংলাদেশের যদি না আনে, আমরা সাফারিং করব, ঠিক আছে, ভারতীয়রা কিন্তু সাফারিং করবে। আমরা চিকিৎসা খাতে গেলাম না, অন্য কোথাও না কোথাও বাংলাদেশে কিন্তু ভালো চিকিৎসা আছে, কিন্তু বাংলাদেশের মানুষগুলো ভালো ছিল না, বাংলাদেশের ডাক্তারগুলো ভালো ছিল না। নাহলে বাংলাদেশের ভালো চিকিৎসা আছে, ভারত যেমন ভালো চিকিৎসা আছে, বাংলাদেশও চেন্নাইতে যেমন আছে, কিন্তু আমাদের বাংলাদেশও আছে, কিন্তু বাংলাদেশের মানুষগুলো ভালো না, এর জন্য। তো যদি চিকিৎসা না দেয়, তাহলে এমনি কিন্তু তাদের কিন্তু চিকিৎসা খাত ধুঁকতে থাকে। বাংলাদেশিরা যদি না যায়, তখন চিকিৎসা খাতগুলো বিপর্যয়ের মুখে পড়বে। পর্যটন শিল্পগুলো বাংলাদেশ না গেলে, দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ, প্রথম অবস্থানে ইংল্যান্ড। তো তারা আসলে ধুঁকবে এরকমভাবে। এখন সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে, যদি কোনো না কোনোভাবে যদি একটা সমস্যা হয়, তাহলে তারা যদি আমাদের আক্রমণ করতে চায়, আমাদেরও তো যারা আছে হাত পা গুটিয়ে আর কিন্তু কেউ বসে থাকবে না। কারণ আমরাও তো মনে করেন, পারে আর না পারে, মরতে তো রাজি আছে। বাংলাদেশ তো বহুবার মরেছে, বহুবার তারা মরে কিন্তু আবার এই দেশকে বাঁচিয়ে রেখেছে, এই জাতি মরে বাঁচিয়ে রেখেছে। এটার ইতিহাস কিন্তু ভারতীয়রাও ভালো করেই জানে। তো আসলে ভারতের জন্য ভালো কিছু বয়ে আনবে না, বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। তবে তারা চাচ্ছে ডক্টর ইউনূসের সরকারকে ব্যর্থ করে দিতে। তো যাই হোক, তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।